গরমের দিনে এই রেসিপিটি একটিবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। ভীষণই উপকারী একটি রেসিপি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নেনুয়ার নিরামিষ একটা রেসিপি। এই নেনুয়া কারা কারা পছন্দ করো আর কারা কারা নেনুয়া চেনো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। তো এই নিরামিষ রেসিপিটি আমি কিভাবে বানাবো দেখতে থাকো। আর এই নিরামিষ রেসিপিটি গরম গরম ভাতের পাতে কিন্তু দারুণই টেস্ট লাগে। প্রথমে আমি এই নেনুয়াটা ছাড়িয়ে নেব। নেনুয়ার গাটা এরকম চেঁচে নিয়েছি। দেখো, নেনুয়াগুলো এরকম ভাবে চেঁচে নিয়েছি, তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো, চেঁচে নিয়েছি। ঝিঙাও যেমন এরকম গাটা আমরা অনেক সময় চেঁচে নিই, এরকম নেনুয়াও চেঁচে নিয়েছি। এরপরে আমি ডুমো ডুমো করে কেটে নেব, তারপরে রান্না করব। নেনুয়াগুলো কেটে নিয়েছি, কেটে এই যে ধুয়ে নিয়েছি। দেখো, 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু হাতা দিয়ে কালো জিরেটা একটু ডলে দেবো। একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা নেনুয়াটা দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়েও নেড়ে চেড়ে নেবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ঝালটা সবসময় নিজেদের পছন্দ মতন ব্যবহার করাই ভালো। আর নেনুয়াতে বেশি ঝাল খেতে ভালো লাগে না, সেই জন্য অল্পই ঝাল দিয়েছি। আর এই যে নেনুয়াটা খেতে কিন্তু পুরো একেবারে ঝিঙের মতনই লাগবে, মনে হবে ঝিঙে পোস্ত। যদি কেউ নেনুয়া পছন্দ না করে, তাকে যদি এরকমভাবে বানিয়ে দাও, সে কিন্তু বুঝতেই পারবে না যে সে নেনুয়া খাচ্ছে, মনে হবে পুরো ঝিঙা পোস্ত খাচ্ছে। কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা অপশনাল, পছন্দ না হলে বাদ দিয়ে দিতে পারো তোমরা। এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, নেনুয়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি, দেখো নিজে থেকেই জল ছেড়ে দিয়েছে। নামানোর আগে দিয়ে দেবো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। যেহেতু পোস্ত দিয়েছি, আর পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু পোস্তর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো। আর তোমরা যদি রুটি দিয়ে খাও তাহলে আরও একটু শুকিয়ে নিতে পারো। ব্যাস হয়ে গেল, এবারে নামিয়ে নেব। আজকের মতো রেসিপিটি কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট করে জানাবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। একটু টেস্ট করে দেখছি। গরম, দারুণ হয়েছে।